আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের মাঝে আজকে অনার্স চতুর্থ বর্ষ পার্টিশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 2 থেকে, অর্থাৎ দুই ক্রমের বা দুই মাত্রার অন্তরক সমীকরণ থেকে খুবই ইন্টারেস্টিং কিছু ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি। তো ক্লাসটা একটু খুব মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। তো চলে যাই সলিউশনে। আমরা দেখো, একটা ম্যাথ দেওয়া আছে, এটা হলো প্রদত্ত সমীকরণ। তো আমার এখানে লেখা হয়নি, তোমরা একটা লিখে নিবা যে প্রদত্ত সমীকরণ হলো ডি কিউব মাইনাস ফোর ডি স্কোয়ার ডি প্রাইম প্লাস ফোর ডি ডি প্রাইম স্কোয়ার, এদের সাথে গুণ অবস্থায় আছে যে ডিকোয়েল জিরো। এটা আমাদের ন্যাশনাল ভার্সিটিতে 19 সালে এবং 21 সালে সর্বশেষ চলে আসছে। খুব ছোট একটা অঙ্ক, তবে ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমাদের সহায়ক সমীকরণ বের করতে হবে। তো দেখো, সহায়ক সমীকরণ আমরা এই ডিটাকে এম বিবেচনা করব, অর্থাৎ এম এর মাধ্যমে প্রকাশ করব আমাদের এই সমীকরণটাকে। তাহলে এম কিউব মাইনাস এই ফোর ধ্রুবক, এই ফোরকে রেখে দিলাম, আর ডি স্কোয়ার ডি প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারবো এম স্কোয়ার প্লাস ফোর আছে, ফোর রেখে দিলাম। আর এখানে দেখো ডি ডি প্রাইম স্কোয়ার, অর্থাৎ এই ডি ডি প্রাইমের জন্য আমরা লিখতে পারবো এম। তাহলে এখানে লিখলাম ফোর এম ইকুয়াল জিরো। তো এখানে দেখো, আমাদের এখানে 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 তিনটা পদেই আমাদের এম আছে, তাহলে এমকে কমন নিয়ে নিলাম, থাকে এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর এম থেকে এম কমন চলে গেলে ফোর ইকুয়াল জিরো। এখান থেকে আবার দেখো এম, তাহলে আমরা যদি এখানে নিই এ প্লাস বি তো হোল স্কোয়ারের সূত্রে ফেলাই, তাহলে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এম মাইনাস টু তার হোল স্কোয়ার সূত্র লেখা যায় এটাকে। তো আমরা এখানে এম থেকে কয়টা মান পাবো? অবশ্যই তিনটা মান পাবো আমরা। আর আমরা জানি যে একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যত থাকে সে কয়টা মান পাওয়া যায়। এখানে এম কিউব অর্থাৎ এম এর সর্বোচ্চ ঘাত আছে তিনটা। তো আমাদের অবশ্যই এখানে তিনটা মান আমরা পাবো। তো দেখো, এম এর মান পাইলাম এম ইকুয়াল জিরো হবে, আবার এম মাইনাস টু স্কোয়ার মানে কি এম মাইনাস টু ইন্টু এম মাইনাস টু। তো সেক্ষেত্রে একবার এম এর মান পাবো টু, আবার এম এর মান পাবো টু। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার দেখো, সাধারণ সমীকরণ জেড ইকুয়াল, এগুলা ফাই দ্বারা প্রকাশ করবো আমরা। অ্যান্সারটা এভাবে লিখবো সাধারণ সমীকরণে ফাই ওয়ান, যেহেতু তিনটা এই জন্য আমাদের ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি দিলাম। এবার দেখো অ্যান্সার কীভাবে লিখবো, ফাই ওয়ান ইন্টু ওয়াই প্লাস দিয়ে লিখবো জিরো ইন্টু এক্স, অর্থাৎ প্রথম যে মানটা পাবো আমরা সেই মানের সাথে এক্সকে গুণ রাখবো। তাহলে প্রথমে পাইলাম জিরো ইন্টু এক্স প্লাস ফাই টু, পরেরটা ওয়াই প্লাস জিরো ইন্টু এক্স, এখানে জিরো ছিল, এবার টু ইন্টু এক্স প্লাস, আবার দেখো ফাই থ্রি ওয়াই ইন্টু আবার এক্সের সাথে টু গুণ টু প্লাস এক্স। এখন দেখো এখানে একটা এক্স নিয়ে আসছি, তো কেন নিয়ে আসছি? যে একই অ্যান্সার যদি বারবার হয় তাহলে আমরা একটা এক্স করে বৃদ্ধি পাবে। এখানে যে কোন টু টু পরপর দুইবার আছে, এই জন্য প্রথমটা এক্স। যদি এখানে আরেকটা টু থাকতো তাহলে পরেরটা হয়তো ফাইভ ফোর, আর এখানে হয়তো এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এটাই আমাদের অ্যান্সার, যেখানে ফাই ওয়ান ফাই টু এবং ফাই থ্রি হলো কি ইচ্ছামূলক ধ্রুবক। দ্বিতীয়ত আরেকটা ম্যাথ দেখো, আমরা চলে যাই। তো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে ডি টু দি পাওয়ার ফোর মাইনাস টু ডি কিউব ডি প্রাইম প্লাস টু ডি ডি প্রাইম কিউব মাইনাস ডি প্রাইম ফোর ইন্টু জেড ইকুয়াল জিরো। তো আমাদের এখানে সহায়ক সমীকরণ লিখতে পারি। দেখো ডিকে এম বিবেচনা করবো, তাহলে এম টু দি পাওয়ার ফোর মাইনাস কিউব ডি কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি টু এম কিউব প্লাস এখানে লিখতে পারি টু এম মাইনাস এখানে ডি প্রাইম ফোর, অর্থাৎ এর পরিবর্তে আমরা ধ্রুবক একটা সংখ্যা লিখবো এদের সহগ। তো এদের সহগ আছে ওয়ান, যার কারণে আমরা লিখলাম ওয়ান ইকুয়াল জিরো। তো এখানে দেখো এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম কিউব মাইনাস এম কিউব, অর্থাৎ এই টু এম কিউবকে আমরা ভাঙালাম, এম কিউব মাইনাস এম কিউব, অর্থাৎ যদি যোগ করি তাহলে হয় মাইনাস টু এম কিউব প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস টু এমকে ভাঙাইলাম এম প্লাস এম মাইনাস ওয়ান। এখন এইখানে দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ারটা আমরা অতিরিক্ত নিয়ে আসছি। তো এইখানে একটু ভাঙানোটা দেখো যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, অর্থাৎ এই প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার অতিরিক্ত নিয়ে আসছি কেন? যে আমাদের এখানে কমন নেওয়ার খাতিরে। তো এখন দেখো এখানে এম টু দি পাওয়ার ফোর আছে, এখানে এম কিউব আছে, তাহলে এখান থেকে এম কিউব কমন যায়, এম কিউব যদি কমন চলে যায় তাহলে থাকে এম মাইনাস এম কিউব যদি কমন চলে যায় এখানে থাকে ওয়ান মাইনাস এই পদ থেকে আর এই পদ থেকে এম স্কোয়ার কমন যায় তাহলে থাকে এম মাইনাস ওয়ান মাইনাস এই পদ থেকে আর এই পদ থেকে এম কমন যায় তাহলে থাকে এম মাইনাস ওয়ান প্লাস এই পদ আর এই পদ থেকে ওয়ান কমন যায় তাহলে থাকে এম প্লাস এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, তো আমাদের এখান থেকে কমন চলে যায় এম মাইনাস ওয়ান, আর বাকি থাকে এম কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস এম
প্লাস 1 ইকুয়াল 0। এবার দেখো বা m-1, তো এখান থেকে আবার এই চারটা পদ থেকে আমরা দেখো এম স্কোয়ার, যদি এই দুইটা পদ থেকে এম স্কোয়ার কমন নেই তাহলে থাকে এম মাইনাস এখান থেকে এম স্কোয়ার একই জিনিস কমন চলে গেলে থাকে 1 মাইনাস এই পদ থেকে যদি আমরা -1কে কমন নেই তাহলে এখানে থাকে এম প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে থাকে 1। আশা করি কমনের বিষয়টা বুঝতে পারছো। তারপরে m-1 আর এখান থেকে দেখো কমন চলে যায়, আমাদের m-1টা কমন আসে আর বাকি থাকে m স্কোয়ার মাইনাস 1। তো আমাদের এখানে থেকে m-1 m-1 আর m স্কোয়ার মাইনাস 1কে আমরা কি লিখতে পারি, m-1 ইন্টু m প্লাস 1, অর্থাৎ আমরা এমকে এ বিবেচনা করলে এ স্কোয়ার মাইনাস 1কে বি বিবেচনা করলে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে দেখতে পাই। তো তার পরিবর্তে দেখো আমরা এম এর মান কি পাবো, এম ইকুয়াল আমরা m-1 সমান যদি 0 লিখি তাহলে m এর মান 1, আবার m-1 সমান 0 m এর মান 1, আবার m-1 সমান 0 m এর মান পাবো 1, m প্লাস 1 ইকুয়াল 0 হলে m এর মান পাবো -1। তো এখন সাধারণ সমাধান z ইকুয়াল আগের মতো লিখবো 5 1 লিখলাম 5 1। এবার কি লিখবো দেখো y প্লাস এক্স, y প্লাস এক্স, তাহলে আমাদের অ্যান্সারই একই নিয়ম y প্লাস এক্স, অর্থাৎ যে মানটা পাবো যে 1-এর সাথে x গুণ তাহলে 1x অর্থাৎ xই হয়, প্লাস এখন দেখো পর্বত 2-3বার আছে একটা সংখ্যা 1 1 1, ঠিক আছে, এই জন্য আমরা এখানে 5 y প্লাস এক্স তো লিখলাম, এই 1-এর জন্য x অর্থাৎ x তো থাকবেই, সাথে 1 গুণ অবস্থা থাকবে, আর এখানে y আর এখানে দেখো 1 1 পরপর আছে এই জন্য এখানে আরেকটা x বাড়ছে। এবার 5 3, আবার এখানে দেখো 1 1 3বার আছে যার কারণে এখানে x নিয়েছিলাম, এখানে x স্কোয়ার অর্থাৎ একটা স্কোয়ার বাড়বে, আর এখানে দেখো y তো আসি প্লাস 1x লিখলাম প্লাস 5 4, আর এখানে y প্লাসে মাইনাসে মাইনাস, কেন মাইনাস, যে x এর মান কিন্তু -1 আছে, তাহলে এই মাইনাসে আর এই প্লাসে এক কথায় মাইনাস হয়ে গেল, আর এখানে 1x অর্থাৎ এক্সই লিখতে পারি, আমাদের 1x লেখার দরকার নেই। তো এটাই অ্যান্সার। নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখাবো যেটা আমাদের ন্যাশনাল ভার্সিটিতে 5 সালে 11 সালে 15 সালে 18 সালে এবং 20 সালে চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, বিশেষ করে 2023 সালে যারা পরীক্ষা দিই তাদের জন্য। তাহলে প্রদত্ত সমীকরণ দেখো ডেল টু দি পাওয়ার 4z ডিভাইডেড ডেল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডেল পাওয়ার 4z ডিভাইডেড ডেল ওয়াই পাওয়ার 4 ইকুয়াল 0, এইভাবেও থাকতে পারে, আবার আমাদের অনেক সময় ডি পাওয়ার 4 মাইনাস ডি প্রাইম 4 ইকুয়াল 0 এই আকারেও থাকতে পারে। যাই হোক এই আকার যদি থাকে তাহলে তোমরা এই আকারটা সাজিয়ে নিবা প্রদত্ত সমীকরণ, বা আমার এখানে দেখো যে এক্সকে 4বার ডিফারেন্সিয়াল করা হয়েছে, তাহলে আমরা ডি পাওয়ার 4 লিখতে পারি মাইনাস ডি প্রাইম, এখানে ডি প্রাইমকে কতবার 4বার 4 4, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 4 অর্থাৎ ডি প্রাইমকে 4বার, এই জন্য ডি প্রাইম 4 দেওয়া হয়েছে ইকুয়াল 0। তো সহায়ক সমীকরণ আমরা কি লিখতে পারি দেখো ডির পাওয়ার 4 অর্থাৎ এম এর পাওয়ার 4 মাইনাস এই যে ডি প্রাইম 4 এই আকারে যদি থাকে তাহলে আমরা তার সহগটা শুধু নিব, তাহলে এদের সহগ আছে 1 ইকুয়াল 0। বা যদি আমরা এম টু দি পাওয়ার 4কে ভাঙাই তাহলে দেখো এম স্কোয়ার তার বর্গ, যদি আমরা এখানে দেখো এম টু দি পাওয়ার 4কে ভাঙাই তাহলে এম স্কোয়ার তার বর্গ মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল 0, বা এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলালে এম স্কোয়ার প্লাস 1, তাহলে এম স্কোয়ার মাইনাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে দেখো আবার এম স্কোয়ার প্লাস 1 থাকে, আর এই এম স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ এর কি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি আমরা ফেলাই তাহলে দেখো এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 1 পাওয়া যায়। তাহলে এখানে দেখো এম স্কোয়ার হয় কি হয় যে এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হবে, বা এম স্কোয়ার ইকুয়াল -1, বা এম স্কোয়ার সমান আই স্কোয়ার, আমরা জানি -1কে কী লেখা যায় আই স্কোয়ার লেখা যায় জটিল সংখ্যার খাতিরে, তো অতএব এম ইকুয়াল কী লেখা যায় প্লাস মাইনাস আই, আশা করি বুঝতে পারছো। অথবা এপাশে এম প্লাস 1 সমান 0 হলে আমরা এম এর মান পাবো -1, আবার এম মাইনাস 1 সমান 0 হলে এম এর মান পাবো +1, তো সেক্ষেত্রে আমরা লিখলাম অথবা এম সমান -1 বা 1। তাহলে এখন এই মানগুলো আমরা বসিয়ে দিব, তাহলে নির্ণয় সাধারণ সমাধান হবে জেড ইকুয়াল 5 1 আগের মতো ওয়াই প্লাস এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কী ছিল আমাদের একটা আছে 1 দেখো, তাহলে 1, আবার দেখো 5 2 ওয়াই প্লাস এক্সের সহগ, তাই -1 আছে এক্সের সহগ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় আর এক্সট্রা থাকে প্লাস 5 3, এবার আমরা এটা চলে যাই প্লাস আই একবার মাইনাস আই একবার, তাহলে দেখো ওয়াই প্লাস আই এক্স অর্থাৎ এক্সের সহগ আছে আমাদের আই এইখান থেকে নিছি, আবার প্লাস 5 4, তো 5 4 ওয়াই মাইনাস আই এক্স, যেহেতু এখানে প্লাসের আই একটা আবার মাইনাস আই একটা এই জন্য মাইনাস আই এক্স,
অ্যান্সারটা নিয়েও আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, অঙ্ক 3টা খুব মনোযোগ সহকারে পড়বে আর আমাদের ইউটিউব চ্যানেল এস ইউনিভার্সিটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।